ক্লোজ ডিস্টেন্স থেকে তাকে শটগান দিয়ে গুলি করে আন্দোলনে পানি খাওয়াইতে যে শহীদ হয় নাই। আমি মোহাম্মদ মহিউদ্দিন, আমার ছেলে শাহিদ আসাদুল ইয়ামিন, আমার ছেলে ফেসবুকে কোনো পোস্ট দিয়ে শহীদ হয়নি। আমার ছেলে কোনো আন্দোলনে পানি খাওয়াইতে যে শহীদ হয় নাই। আমার ছেলে কোথায় পুলিশের সামনে বুক পেতে দিয়ে শহীদ হয় নাই। আমার ছেলে সাধারণ জনগণ ছাত্রদেরকে যখন পুলিশের এপিসি থেকে গুলি ছোড়া হচ্ছিল তখন সেই পুলিশের গুলি থেকে ছাত্র জনতাকে বাঁচানোর জন্য সেই এপিসির উপরে উঠে যায় এবং সেই ঢাকনা বন্ধ করতে যায়। তখন পুলিশ এপিসি থেকে নিচে নেমে তার বুকের বাম পাশে ক্লোজ ডিস্টেন্স থেকে তাকে শটগান দিয়ে গুলি করে। তারপরে সে যখন এপিসির উপরে পড়ে যায় তখন তারা তাকে নিয়ে বিভিন্ন দিকে প্রদক্ষিণ করে এবং এটা আমার ধারণা যে বিশ্বের সবাই দেখেছে আমার ছেলেটার উপর কি অমানবিকতা করা হয়েছে। আর আজকে এই ফাউন্ডেশনের এক বেয়াদব আমাকে বলেছে সোহাগ, ওনার নাম ওয়াকার। সে কিসে আমরা বলেছি শহীদ ফাউন্ডেশনের শহীদ ফ্যামিলির বাইরে কেউ থাকতে পারবে না, কারণ এখন যে স্নিগ্ধ সিও ছিল সেই শহীদ ফ্যামিলির আমাদের কোনো আপত্তি ছিল না। আমাদের কারোর সাথে কোনো আলাপ না করে আমরা এখানে যারা সবাই আছি আমরা জেনারেল মেম্বার হিসেবে আমাদেরকে রাখা হয়েছে। আর এইটা জাস্ট আমাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে ডেকে আনা হয়েছে যে আমরা সিও উনি কন্ট্যাক্ট করছে, আমরা একটা সিও দিয়েছি, সেই সিওর সাথে শহীদ ফ্যামিলি বা ওনার শহীদ ফ্যামিলির কোনো সম্পর্ক নাই। তাহলে ওনার যদি কোনো আবেগ না থাকে, ওনার যদি শহীদ পরিবারদের প্রতি কোনো দরদ না থাকে, তো ওনার কাছে আমরা কি যে বলবো? তাহলে কি আমাদের সন্তানরা কি শহীদ হয়েছে এই কারণে শহীদ ফ্যামিলির লোক এখানে রিপ্লেসমেন্ট করার জন্য? আর ওনারা বলছে যে আমরা কোয়ালিফাইড লোককে বসানো হয়েছে। আমি বলছি যে কে কোয়ালিফাইড না শহীদ ফ্যামিলির ভিতরে? আমি বলছি আমি ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি 22 বছর ব্যাংকিং চাকরি করেছি, আমি 17 সালে যমুনা ব্যাংক থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কন্ট্যাক্ট করেছি। আমি সিওর জন্য কোয়ালিফাইড না? আর কোথা কাকে ধরে নিয়ে আসি কেন হচ্ছে তাকে আমাকে সিও হিসেবে মেনে নিতে হবে? এই কথা যখন বলা হচ্ছে তখন ওয়াকার সাহেব এটা আপত্তি করেন। আপনি কেন আপত্তি করেন? কারণ তিনি হচ্ছে এই শহীদ ফ্যামিলির কেউ না, ওনাকে কেন ওখানে বসানো হয়েছে? ওয়াকার সাহেব ফাউন্ডেশনের ট্রেজারার ছিল, ট্রেজারার উনি আছেন এবং উনি প্রবলভাবে আপত্তি করছে যে এটা চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে? আমাদের আবেগের কি কোনো মূল্য নেই? শহীদ ফ্যামিলি আমরা বলেছি যে সিও এর আগেও শহীদ ফ্যামিলিতে ছিল, এখনো শহীদ ফ্যামিলির ভিতর থেকে দিতে হবে এবং যতটা লোক আছে তাদেরকে আপনারা বসান। এনারা বলছে না এটা চেঞ্জ হবে। আমাকে বলছে সংবিধান পড়েছেন, আমি বলছি যে বাংলাদেশের সংবিধান যেখানে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে চেঞ্জ করতেছি, আপনার ফাউন্ডেশনের সংবিধান চেঞ্জ করা হবে যে ফাউন্ডেশনের সবসময় সিও শহীদ ফ্যামিলি থেকে আসবে। তাহলে তো আমাদের কথা এমন আমি সাধারণ মেম্বার হিসেবে বিভিন্ন শহীদ ফ্যামিলির সাথে যখন কথা বলেছি তখন এখানকার যারা সহযোগিতামূলক তাদের আচরণ পায় না, প্রফেশনাল আচরণ পায় না তাদের পক্ষ থেকে কেউ তো শহীদ ফ্যামিলির কেউ নাই। এমনকি ফাউন্ডেশনের যারা আহত তাদেরকে কর্মসংস্থান দেওয়া উচিত ছিল। ফাউন্ডেশনের অধিকাংশ কর্মচারী আহত আমরা, তারা আহত যোদ্ধা আমরা, তারা শহীদ ফ্যামিলির কেউ না। এটা তাদের আমরা ওয়াকার ট্রেজারার হিসেবে তার পদত্যাগ দ্রুত দাবি করতেছি, কারণ সে কোনো শহীদ ফ্যামিলিকে বলতে পারে না যে সো হট ননসেন্স